আচ্ছা, আপনাদের যদি করতে বলি তাহলে আপনারা লায়লা আপার কোন দিক দিয়ে করবেন? বিষয়টা ওইভাবে নিয়েন না। আমি তো আপনাদের প্রশংসা করতে বলেছি, প্রশংসা তো করতেই হবে, সেই সাথে গুণগানও গাইতে হবে। আর হ্যাঁ, সম্মানটা কিন্তু কম দিলে হবে না, কারণ তিনি এখন সম্মানিত ব্যক্তিত্ব, তিনি এখন এদেশের নাম করা গায়িকা। বিশ্বের নামকরা গায়ক হিরো আলম তার গান শুনে হাহুতাশ করতেছে, মাটিতে গড়াগড়ি করে কাঁদছে আর বলছে, গানের জগৎ থেকে আমি অবসরে গেলাম। কারণ লায়লার ওই মধুর কণ্ঠের গান শুনে আমার গান পাবলিক আর কখনোই শুনবে না। তিনি শুধুমাত্র একটি গানের ট্রায়াল বের করে যে পরিমাণ প্রশংসা কুড়াচ্ছে, সেই পরিমাণ প্রশংসা রুনা লায়লা তার কেরিয়ারে পান নাই। কনক চাপা তো তার গান শুনে ডুকরে ডুকরে কাঁদছে আর বলছে, এত ভালো শিল্পী এতদিন কেন চুপ ছিল। বেবি নাজনীন আর সালমা বলছে, আমরা আর এই গানের জগতে থাকতে চাই না, কারণ গান তার আপন ঠিকানা পেয়ে গেছে। গান যদি তার আপন ঠিকানা পেয়ে যায় তখন আর কোনো চিন্তা থাকে না। আমরা দর্শকরাও অনেক আনন্দিত। লায়লা যখন তার মধু মেশানো গানটি ডেলিভারি দিল, পাশ থেকে আমার বন্ধু বলে উঠলো, কুত্তায় ভুগতেছে। আমার আরেক বন্ধু বলল, বিড়ালকে কাঁচা বাঁশ দিয়ে বাড়ি দিলে যেমন করে, আমার কাছে ঠিক তেমন লাগতেছে। ইঁদুর চিকাকে না হয় বাতই দিলাম। লায়লা তার জীবনের শেষ প্রান্তে এসে জীবনের শ্রেষ্ঠ একটি ডিসিশন নিয়েছে, কারণ তিনি বুঝতে পেরেছে গানই তার সফলতার একমাত্র চাবিকাঠি। তিনি বুঝতে পেরেছে একমাত্র গান দিয়েই মামুনকে ফেরানো সম্ভব। মামুন কি তার গান শুনে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে, না তার গান শুনে কুমায় চলে গেছে, সেটা হয়তো জানা যাবে তার ফুল গান যখন রিলিজ হবে। সেটা দেখছো? ওই যে ভাইরাল যেটা এখন, হ্যাঁ ভাইরাল যে চলতেছে, গানটা শুনে আমি খুবই ক্রাশ খাইছি। কণ্ঠটা কি সুন্দর, এমনি গায়। গানটা কিভাবে গায়? সেই পর্যন্ত না হয় আমরা অপেক্ষা করতে থাকি, দেখা যাক আর কি কি দেখতে পাই আমরা লায়লার কাছ থেকে। আমরা রিস্ক নিব না, পাবনার গাড়ি সব সময় রেডি রাখবো, একটু লেট হবে না, ডাইরেক্ট পাবনা মানসিক হসপিটাল। মামুন টোকাই টোকাই মামুনের লগে প্রেম করাই মুশকিল।